বাবা কি খাচ্ছেন? বাবা কি খাচ্ছেন? হ্যাঁ, এই যে হুসেন ভাত ভাজা খাচ্ছে, মাংস আর ডিম দিয়ে ভাত ভাজি। হ্যাঁ, বলতেছে স্বাদ 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 হয়েছে বলে। কিরকম স্বাদ হয়েছে? কিরকম হয়েছে আব্বু? স্বাদ সেই। আর আমি তাড়াহুড়া করে দেখেন ওকে উল্টা করে গেঞ্জিটা পরাই দিছি। আমি এখন নামাজে চলে যাব, ঘর মুছলাম, গোসল করে এসে পরে আবার বাবু মুতু করে দিতে, পরে আবার ঘরটা মুছে দিলাম লাঠি দিয়ে। আর এই যে রাফিয়া বুড়ির উপর আম্মু রাগে আছে, প্রচণ্ড রাগে আছে, কিন্তু এখন রাগ দেখানো যাবে না কারণ রোজা। রাফিয়া বাবু খাওয়াই দিচ্ছি আর আমি রান্নার সব প্রস্তুতি রেডি করে নিছি। এখানে আছে এই যে মিহিদানা, এখানে আছে মিহিদানা, আর এখানে দেখেন এই যে মুরগির পা, গিলা, কলিজা, হাড্ডি, এগুলো আজকে রান্না করব। মাথাও আছে, আর ধুয়ে টুয়ে সব কিছু আর কি রেডি করে রাখি দিছি। আর এখানে এই যে মগজ আছে, আর হচ্ছে জিব্বা ছাগলের, এইটুকু। এই যে এখানে পেঁয়াজ টেস্ট কাটছি, আর এই যে চিকন আলুটা দিয়ে মানে এটা রান্না হবে। আলুটা আগে ভাজে নিয়ে তারপরে তখন এগুলো ইয়া করবো, এটা সিদ্ধ করতে হবে। সব রেডি করে নিছি, তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। আর কালকের একটু তরকারি রয়ে গেছে, এই যে পাঙ্গাস মাছ, পটল আর আলু দিয়ে। মাছটার খুবই তেল হয়েছিল, তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। এখানে মশলা ভালোভাবে কষায় নিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, একটা গোলমরিচ, কালো এলাচ, তারপরে গরম মশলার গুঁড়া, পেঁয়াজ, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে মশলাটা কষায় নিচ্ছি। এই যে এগুলো রান্না করবো, মাথা, পা, গিলা, কলিজা, সব কিছু আমি এগুলা ধুয়ে ধুয়ে রাখে দিছি। আর এখানে এই যে মগজটা সিদ্ধ করে নিয়েছি, মগজটা এই যে এখানে আলু ভাজি দিয়ে রান্না করবো। আর এই যে ভাত ভাজি, মুরগির মাংস আর ডিম দিয়ে ভাত ভাজি করে দিছি। রাফি আর আমি খাইলো, বাবুও খুব পছন্দ করছে, আমাদের স্যারের জন্য তুলে রাখছি, কারণ মশলাটা ভালোভাবে কষাইতে হবে। আমি এই যে ইন্ডাকশন চুলায় রান্না করতেছি, আমার গ্যাস হচ্ছে অল্প, তো কবে জানি শেষ হয়ে যায়, তাই এইখানেই রান্না করতেছি। আর রমজান মাসে বেশি তো কারেন্ট যায় না, সকালে চলে গেছিলো 6টার দিক, আসলো 12টার দিকে। একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কষায় নিচ্ছি। আর রাফিয়া পড়তে বসছে, স্যার আসবে এখন। আর এই যে ভাই বোনের দুষ্টামি করতেছে, ইসলামিক কার্টুন দিছি, কার্টুন দেখতেছে, আর দেখেন ভাই বোনে কি পরিমাণ দুষ্ট করতেছে। কি করতেছেন, কি করতেছেন সোনা? রামিসা, পড়ার টেবিলে যাও, চুলগুলা শুকাইছে, আয় ব্যান নিয়ে আসো, চুলগুলা বাঁধে দিই, স্যার আসবে তখন। হিজাব পরো, হিজাব। দেখাচ্ছে ওরে বাবা, আব্বা আত্ম ঘুম দিয়ে দেন তো। ওনাকে দেখে কামাল মিয়া একটু সামনে নিল। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই, কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে না। কেমন আছেন আপনি? আল্লাহ যতটুকু ভালো রেখেছেন ততটুকু ভালো আছি। দেখেন ঘরের অবস্থা কি করছে, একটু গোছানো থাকে না, এর জন্য সারাক্ষণ দুষ্টামি। তো এখানে আমি যে ইফতার ছোলা, আর এখানে যে ফ্রাইড রাইস, তারপর এখানে আছে শসা, টমেটো, আর এখানে আছে রসুনের বড়া, মসুর ডালের বড়া, আর বেগুনি, আর আছে মিহিদানা।
সব রেডি করে রাখতেছি, এখন আসরের নামাজে চলে যাব। আর আমার ছেলে দেখেন কি অবস্থা করছে, মানে একটুকুও ঘর টর একটুকুও গোছানো থাকে না। এগুলো কিন্তু আমার নিজের হাতের তৈরি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার বানানো গাছের শুভেচ্ছা নিয়ে নেন। আর সব কিছু আমার এলোমেলো। এখানে সেহরির জন্য দুধ গরম করতে দিছি। আর এটা কিসের তরকারি বলতে পারতেছেন? এটা হচ্ছে দেশি আলু চিকন করে কাটে মগজ, ছাগলের মাথার মগজ দিয়ে আর জিব্বা দিয়ে ভুনা, মানে ভাজা ভাজা করছি আর কি, ভাজা ভাজা করছি। এই যে দেখেন। আর এখানে আছে এই যে মুরগির মানে পা, গিলা, কলিজা, মাথা সব ভুনা। এগুলো আজকে আমাদের সেহরির খাবার ইনশাআল্লাহ। তো এখন আমি নামাজ পড়ে একটু কোরআন তিলাওয়াত করব, তারপরে ইফতারের সময় ইফতার করে সেহরির জন্য ভাত চাপাবো। বাচ্চারা সব ছাদে গেছে, রাফিয়া নামসা ছাদে গেছে। আর এক ভাবির জন্য মানে কিছু খাবার আর কি দিয়ে পাঠাবো। ওরা আসবে, আমি নামাজটা পড়ে নিই। বললাম বাবুকে নিয়ে যাও, না হলে বিরক্ত করবে। দোকানে কেনাকাটা করি, বাকিতে দেয় ওনারা আমাদেরকে জিনিসপত্র, বা ওনাদের সাথে ভালো সম্পর্ক, তাই ওনাদেরকে আমি আজকে ইফতারি দিব ইনশাআল্লাহ। তার জন্য এই যে এখানে মসুর ডাল দিয়ে বিরিয়ানির মতো করে রান্না করে নিচ্ছি। আর এখানে এই যে ডিম সিদ্ধ, আর এখানে মাংস। এখানে আমার আব্বা যান, আমার বাপ যান, আমার কলিজা পাখি, আমার সোনা পাখি, আমার ময়না পাখি, আমার টিয়া পাখি। টিয়া পাখি কি খাইছেন? কলা খাইছেন। তো কিছু কিছু ভালোবাসার মানুষজনদেরকে মানে এইভাবে হচ্ছে দিলাম। এটা কিন্তু গরিব দুঃখীদের না, মানে আমাদের যা আওকাতে জুটছে, আল্লাহ পাক আমাদের রিজিকে যা দিছে তা দিয়েই আমরা ওগুলা দেওয়ার আয়োজন করছি। মানে কিছু কিছু দোকানদারগুলো আমাদেরকে বাকি দেয়, মনে করেন কাপড়ের দোকান, মুদি দোকান, তারপরে মনে করেন মুরগির দোকান বলেন, তারপরে হচ্ছে সবজির দোকান, সব পরিচিত হয়ে গেছে। ওনাদের কাছে মাঝে মাঝে কিছু আমরা বাকি খাই। তো সব ভাইদেরকে ভালোবাসার মানুষজন, অর্থাৎ যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, তাদেরকে হচ্ছে আজকে কিছু সামান্যতম আয়োজন করছিলাম, সেগুলাই দিলাম। তো আল্লাহ পাক মানে ওনারাও খায় যাতে তৃপ্তি পায়, আর আল্লাহ পাকও যাতে খুশি হয়, আমরা যাতে সবার হক আদায় করতে পারি, সেটাই দোয়া। তো ভিডিও করতে আমি একদম সময় পাই না, সবগুলো আমি প্যাকেট করছি। আর হোসাইনের আব্বু হচ্ছে ওগুলা রাবারগুলো প্যাকেট করছে, আর নামগুলো লিখলো, কাটলো, কাকে কই প্যাকেট দেওয়া হবে, এই করতে করতে শেষ। এখন আমরা যে ইফতার খাবো, আজকে কিন্তু ছোলা ভুনা ছিল না, তাই ওগুলোই আয়োজন করছিলাম। ভাবলাম ওদেরও হবে আমাদেরও হবে, কিন্তু সে দিতে দিতে বাড়তে বাড়তে অনেক হয়ে গেল, আর সবারই হয়ে গেল। এখন আমাদের নেই, এখন আমাদের জন্য আমি আবার এখন চাপাচ্ছি এই বিরিয়ানি, এইভাবে চাপাই, তারপরে আমি আসরের নামাজে যাব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ পরে। তো ওদের সবাইকে দিয়ে টিয়ে মানে শেষ হয়ে গেছে। ওই যে তাড়াহুড়া করে আমাদের জন্য রান্না করলাম মসুর ডাল দিয়ে। জানি না এখানে কালারটা কেমন আসতেছে। আর এখানে এই যে শরবত করে নিছি, আছে খেজুর, এখানে হচ্ছে এই যে কাবাব আর শসা। এটাই শসাও শেষ হয়ে গেছে, বাজার করতে হবে। তো সব রেডি করে নিছি, আর ওরা তো ওগুলা দিতে গেছে। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে মায়া। মনে করেন এই জায়গায় থাকি বা ছিলাম,
তো এই যে অনেক দোকানদার ভাইয়েরা পরিচিত, যেমন মনে করেন কাপড়ের দোকান, তারপরে মুদি দোকান, সবজির দোকান, ওষুধের দোকান। অনেক সময় দেখা যায় ওষুধ মানে টাকা সের পরিমাণে থাকে না, ওষুধ বাকি খাই। আবার অনেক সময় দেখা যায় কাপড় চোপড় বাকি নেওয়া লাগে। অনেক সময় সবজির দোকানে যে টাকা শেষ হয়ে যায়, তখন দেখা যায় সবজি নিয়ে আসলাম, পরে যে টাকাটা দিয়ে আসলাম। তো এইরকমই হয়। তো সেসব পরিচিত ভাইদেরকে আজকে আমি ইফতার দিলাম। আলহামদুলিল্লাহ, মানে আমার সামর্থ্যে যতটুকু আছে আমি যা পারি। আমি এখন মানে অনেক কিছু মাছ মাংস বা এটা সেটা হালিম টালিম ভালোভাবে মাংস দিই। আমি যদি না পারি, আল্লাহ যদি আমার আওকাত না দেয়, আমি কিভাবে দিব? আল্লাহ আমাকে যতটুকু দিছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পারছি সবাইকে খুশি করার চেষ্টা করছি, বাকি সব আল্লাহর হাতে। তো রাফিয়া আর রামিশা গেছে ওর আব্বুর সাথে। ওর আব্বুর সাথে ঘুরতে খুব পছন্দ করে, যদিও ওর আব্বু খুব একটা সময় পায় না, আমাদেরকে তেমন একটা সময় দিতে পারে না। আর হোসেন বাবু ঘুমায় আছে। আমি তাড়াহুড়া করে আমাদের জন্য এই যে মুসুর ডাল দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিলাম। আর হচ্ছে কাবাব তো ভাজে নিয়েছিলাম। এখানে আছে মুসুর ডাল, আর হচ্ছে আলু, মুরগির মাংস, পেঁয়াজ, সব কিছু প্রেশার কুকারে শীষ দিয়ে নিয়ে হালকা একটু বেসন, চালের গুঁড়া, তারপরে হচ্ছে ডিম, এগুলো দিয়ে বানায়, এগুলো ভাজছি। তো আমি মানে ভিডিও করার সময় পাইনি, তাড়াহুড়ো করে রান্না বান্না আবার ভিডিও করা। তো সব রেডি করে নিছি। রেডি করে নিয়ে আসরে নামাজ পড়লাম। ততক্ষণে আমাদের বিরিয়ানিটা হয়ে গেল। তারপরে যে একটু কোরআন তিলাওয়াত করলাম, দোয়া দরুদ পড়তেছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর রাফিয়া আর রামিশা ওরা এখনও আসেনি, আসবে ইনশাল্লাহ। আর হোসেন বাবু তো ঘুমাচ্ছে। তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, হয়তো বা শিক্ষণীয় কিছু দিতে পারি না, তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, আর আমার বাচ্চাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন। ওরা একটু পড়ালেখায় অমনোযোগী, মানে রামিশা এরকম ছিল না, ও হয়ে গেছে। আর রাফিয়া না কেমন একগুয়ে ভাব। আপনারা হয়তো বা ভাববেন যে কী রে, মা হয়ে সন্তানের ব্যাপারে এইভাবে বলতেছে। আসলে না, ওকে না ওর আব্বু শাসন করতে দিত না, কিছু বলতাম না। রাগ করে কষ্ট পাইলে আমি একাই চুপচাপ করে থাকতাম। এখন না এমন হয়ে গেছে, একটু বললেই কান্না করে দেয়। আবার মানে কি বলবো, বলার ভাষা নেই। তো কষ্ট লাগে সন্তান যখন কথা না শুনে। আর এখনকার যুগটা তো আপনারা দেখতেছেনই, মানে কীরকম। আমরা মা বাবার মুখের উপর কথা বলা তো দূরে থাক, চোখ রাঙাইলেই মনে করেন কান্না করে দিতাম। আমি এরকমই ছিলাম, কিন্তু এখনকার তো যুগ জামানা, বাচ্চা কাচ্চা সব অন্যরকম। তো চেষ্টা করতেছি ওদেরকে ভালোভাবে মানুষ করার, ভালোভাবে ভালো শিক্ষাটা দেওয়ার। এখন বাকি সব আল্লাহর কাছে, মানে আমাদের শুধু চেষ্টাটা, আর সব তো উপর আল্লাহর হাতে। আল্লাহর কাছে দোয়া করতেছি মা হিসেবে সন্তানের জন্য। আর হচ্ছে সবাই বেশি বেশি করে দোয়া করবেন যে আমাদের নির্যাতিত মুসলমান ভাই বোনেরা, ছোট বাচ্চারা, কষ্ট লাগতেছে, কোথাও শান্তি নেই, বাংলাদেশেও শান্তি নেই। বাংলাদেশে এখন মনে করেন ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, নেট, মানে যে কোনো ইয়াতে চোখ খুললেই শুধু ধর্ষণ আর ধর্ষণ 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 এরকম। আর হচ্ছে বাইরের দেশগুলা তো যুদ্ধ, অরাজকতা, কত মুসলমান ভাই বোনেরা, বাচ্চাগুলা, আহা কষ্ট লাগতেছে। আল্লাহ তাদের হেফাজত করুক, এই দোয়ায় রাখি। আল্লাহ তো রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে নেন অবশ্যই, ইনশাল্লাহ। কারো না কারো দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। আর আমি কিন্তু ভালো নাই, আমিও অসুস্থ, অনেক অসুস্থ। এর আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন, প্রতিদিন আমাকে গাদে গাদে ওষুধ খাওয়া লাগে। আপনারা বিশ্বাস করবেন কি না, মাসে মনে করেন 6-7 হাজার টাকার আমরা ওষুধেই খাই। তো এই হচ্ছে অবস্থা, কিন্তু কিছু করার নেই, সব তো আল্লাহ পাকের দেওয়া। কেউ কি নিজে থেকে চায় যে আমি অসুস্থ হই, আমি খারাপ থাকি? তবুও আল্লাহ পাক যে হালে রাখছেন, ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সবার জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই রাখি। তো ভালো থাকবেন সবাই, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভালো ভালো, ওরা যাতে পড়ালেখায় আগ্রহী হয়। আর হচ্ছে মায়া ভালোবাসা, এইটাই। মনে করেন কেউ কাউকে চিনি না, জানি না, অথচ ওদের মনে করেন ভিডিওগুলো দেখি, তো সেই রকমই। কেউ কাউকে চিনি না, জানি না, অথচ ভিডিওগুলো দেখি।
কমেন্ট করি, ভালোবাসার মনে করেন আগ্রহ থাকে যে ওই আপুটার কী হলো, কালকের একটু ইয়াটা দেখি তো, ওই আপুদের ভিডিওটা দেখি তো, ওই ভাইয়াদের ভিডিও, এরকমই। এটাই ভালোবাসা, এটাই মায়া। কেউ কাউকে চিনি না, অথচ মন থেকে দোয়া আসে, মন থেকে ভালোবাসা আসে, মন থেকে একটা মায়া আসে, টান আসে। এটাই আমাদের জীবন, এটাই বাস্তবতা। তবে একটা সত্য কথা কি জানেন, আমি আমার আপনজনদের যতটা কাছে না পাই, বিপদ আপদে পাশে, তার থেকে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি রোজা রাখে বলতেছি, বাইরের মানুষজনের কাছে মানে রক্তের কেউ না, কিন্তু তারপরও তারাই আমাদের অনেক আপন। বারবার এটাই প্রমাণিত হয়, এবং বারবার আল্লাহ পাক ওনাদের মাধ্যমে আমাদের সাহায্য করে। তো যারা আমাদেরকে উপকার করে তাদের জন্য মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা, এটাই হচ্ছে দোয়া করি। আল্লাহ ওদেরকে আরও বেশি বেশি দান করুক, বেশি বেশি ভালো রাখুক, ভালোবাসার মানুষগুলোর জন্য এটাই দোয়া। আর দেখা যাক আল্লাহ পাক কখন আমাদের মানে কি করে, কেমন রাখে, সব আল্লাহ পাকের ইচ্ছা। তো আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, তো যেভাবে পারছি বলছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।